হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 15 লেসন 1 এর পার্ট 1 নিয়ে। ইউনিট 15-এ বলা রয়েছে প্যাথ অফ হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার যে পথ বা পদ্ধতি। লেসন 1-এ বলা রয়েছে অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি বাই রবীন্দ্রনাথ টাগোর। তো অ্যাট ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনটা দেখি, সূচনা কি বলেছে এখানে। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ নট অনলি, তিনি শুধুমাত্র ছিলেন না অ্যান আউটস্ট্যান্ডিং পোয়েট, একজন অসাধারণ কবি ছিলেন না, বাট অলসো এছাড়াও তিনি ছিলেন একজন খুবই কমিটেড প্রতিজ্ঞাবদ্ধ এডুকেটর। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন অসাধারণ কবি ছিলেন না, তিনি একজন অত্যন্ত প্রতিশ্রুতিশীল শিক্ষাবিদও ছিলেন। হি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন এক্সট্রিমলি, তিনি ব্যাপকভাবে লিখেছেন ইন বোথ, উভয়ই বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজি উভয়ই লিখেছেন। অ্যাবাউট হিজ ফিলোসফি অফ এডুকেশন, তার শিক্ষার দর্শন সম্পর্কে বা দার্শনিক সম্পর্কে, অ্যাজ ওয়েল অ্যাজ এবং হিজ এডুকেশনাল, তার এই শিক্ষাগত এক্সপেরিমেন্টস, তার অভিজ্ঞতা, অ্যান্ড এবং হিজ ডিজায়ার, তার ইচ্ছা, টু ট্রান্সফর্ম মানে রূপান্তর করার, টিচিং মানে পড়ানোর পদ্ধতি বা শেখানো, অ্যান্ড এবং লার্নিং শিক্ষার, ইন বেঙ্গল বাংলায়। তিনি তার শিক্ষাগত পরীক্ষা নিরীক্ষা এবং বাংলায় শিক্ষণ ও শিক্ষাকে রূপান্তরিত করার আকাঙ্ক্ষা নিয়ে বাংলা ও ইংরেজিতে উভয় ভাষায় ব্যাপকভাবে লিখেছেন। হেয়ার এখানে ইজ অ্যান এক্সাম্পল, একটি উদাহরণ দেওয়া রয়েছে অফ হিজ থিঙ্কিং, তার চিন্তাভাবনা সম্পর্কে, অ্যাবাউট এডুকেশন মানে শিক্ষা সম্পর্কে চিন্তাভাবনা, অ্যান্ড এবং ডিজায়ার ইচ্ছা সম্পর্কে, টু ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করতে, ইহাকে, ইন হিজ ইনস্টিটিউশন তার প্রতিষ্ঠানে। এখানে শিক্ষা সম্পর্কে তার চিন্তা ভাবনা এবং এটি তার প্রতিষ্ঠানে বাস্তবায়নের আকাঙ্ক্ষার একটি উদাহরণ। রিড দ্য ফলোয়িং এক্সার্টস, নিচের উদ্ধৃতাংশটি পড়ো, ফ্রম টাগোরস এসে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ থেকে, অ্যান্ড এবং আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। ইউনিভার্সিটিজ শুড নেভার বি মেড ইন্টু মেকানিক্যাল অর্গানাইজেশনস ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং নলেজ, বিশ্ববিদ্যালয়গুলো কখনো জ্ঞান আহরণ ও বিতরণের উদ্দেশ্যে যান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা উচিত নয়। মানে মাধ্যমে দেম তাদের মাধ্যমে, দ্য পিপল লোকেদের, শুড উচিত, অফার মানে দেয়া তাদের নিজস্ব, ইন্টেলেকচুয়াল বুদ্ধিমত্তা, হসপিটালিটি আতিথেয়তা, দেয়ার ওয়েলথ অফ মাইন্ড টু আদার্স মানসিক উৎকর্ষতা অন্যদের প্রদান করা, অ্যান্ড আর্ন দেয়ার প্রাউড রাইট ইন রিটার্ন টু রিসিভ গিফটস ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এগুলোর মাধ্যমে মানুষের উচিত তাদের আত্মিক আতিথ্য, মানসিক উৎকর্ষতা অন্যদের প্রদান করা এবং প্রতিদানে তাদের গৌরবজনক অধিকার অর্জন করা উচিত, যাতে করে অবশিষ্ট বিশ্বের উপহার গ্রহণ করতে পারে। বাট কিন্তু ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, লেন্থ অ্যান্ড ব্রেথ দৈর্ঘ্য এবং প্রস্থ অব দ্য ইন্ডিয়া ভারতের, দেয়ার ইজ নো আ সিঙ্গেল ইউনিভার্সিটি এস্টাবলিশড মানে একটাও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত নেই, ইন দ্য মডার্ন টাইম আধুনিক সময়ে, হোয়ার যেখানে, আ ফরেন একজন বিদেশি অথবা অ্যান ইন্ডিয়ান স্টুডেন্ট একজন ভারতীয় ছাত্র, ক্যান প্রপারলি সঠিকভাবে বি অ্যাকুয়ার্ড মানে অর্জন করতে পারে, উইথ দ্য বেস্ট প্রোডাক্টস অব দ্য ইন্ডিয়ান মাইন্ড। কিন্তু সমগ্র ভারতে আধুনিক সময়ে প্রতিষ্ঠিত এমন একটি বিশ্ববিদ্যালয় নেই যেখানে একজন বিদেশি ও ভারতীয় শিক্ষার্থী ভারতীয় মানসিকতার সর্বোত্তম সৃষ্টিকর্মের সাথে ভালোভাবে পরিচিতি হতে পারে। ফর দ্যাট এজন্য, উই হ্যাভ টু ক্রস দ্য সি এজন্য আমাদেরকে সাগর পাড়ি দিতে হয়, অ্যান্ড এবং নক করা নাড়তে হয়, অ্যাট দ্য ডোরস মানে দরজায়, অফ ফ্রান্স অ্যান্ড জার্মানি ফ্রান্স এবং জার্মানির দরজায়। এজন্য আমাদেরকে সাগর পাড়ি দিতে হয় এবং ফ্রান্স ও জার্মানির দরজায় করা নাড়তে হয়। এডুকেশনাল ইনস্টিটিউশনস শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আর ইন্ডিয়ানস আর্মস বাউল অফ নলেজ আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভারতের জ্ঞানের দানপাত্র। দে লোয়ার আওয়ার ইন্টেলেকচুয়াল সেলফ রেসপেক্ট, ওগুলো আমাদের বুদ্ধিগত আত্মসম্মানকে খর্ব করে। দে এনকারেজ তারা উৎসাহিত করে আজ আমাদের, টু মেক তৈরি করতে, আ ফুলিশ বোকামি ডিসপ্লে অফ ডেকোরেশনস কম্পোস্ট অফ বরোড ফেদার্স, ওগুলো আমাদের ধার করা পালকে সজ্জিত অলঙ্করণের নির্বোধ উপস্থাপনে উৎসাহিত করে। আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভারতের জ্ঞানের দানপাত্র, ওগুলো আমাদের বুদ্ধিগত আত্মসম্মানকে খর্ব করে, ওগুলো আমাদেরকে ধার করা পাত্রকে সজ্জিত অলঙ্করণের নির্বোধ উপস্থাপনে উৎসাহিত করে। ম্যানস ইন্টেলেক্ট মানুষের বুদ্ধি, হ্যাজ আ ন্যাচারাল প্রাইড ইন ইটস ওন অ্যারিস্টোক্রেসি, মানুষের বুদ্ধির নিজস্ব অভিজাত্যের এক ধরনের সহজাত মহিমা আছে। হুইচ যা ইজ দ্য প্রাইড অফ ইটস কালচার, যা এটি সংস্কৃতির দম্ভ।
কালচার অনলি সংস্কৃতি কেবলমাত্র অ্যাকনোলেজড স্বীকার করে দ্য এক্সিলেন্স সংস্কৃতি কেবল সেই উৎকর্ষতা স্বীকার করে হোচ যেটা ক্রিটিসিজম সমালোচনা করা হয় ইজ ইন ইটস ইনার পারফেকশন নট ইন অ্যানি এক্সটার্নাল সাকসেস সংস্কৃতি কেবল সেই উৎকর্ষতা স্বীকার করে যেটা সমালোচনা নিজস্ব অভ্যন্তরীণ পূর্ণতার নিহিত কোনো বাহ্যিক সাফল্যের নয় হয়েন যখন দিস প্রাইড এই গর্ব সাকামস টু সাম কম্পুলসন মানে বাধ্যতামূলক হয়ে থাকে অফ নেসেসিটি এই প্রয়োজনীয়তা অথবা লিউর অফ ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ যখন এই দম্ভ কিছু প্রয়োজনীয় বাধ্যবাধকতা অথবা বস্তুগত সুবিধার প্রলোভন নিমজ্জিত হয় ইট ব্রিংস এটা আনে হিউমিলিয়েশন মানে অপমানজনক বা অপমান বয়ে আনে টু দ্য ইন্টেলেকচুয়াল ম্যান বুদ্ধিজীবীদের জন্য যখন এই দম্ভ কিছু প্রয়োজনীয়তার বাধ্যবাধকতায় অথবা বস্তুগত সুবিধার প্রলোভনে নিমজ্জিত হয় এটা বুদ্ধিজীবীদের জন্য অপমান বয়ে আনে সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে টিল দেন বাই বাই